আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আগামী 14ই ফেব্রুয়ারি 2025 সালের শবে বরাত চলে এসেছে। এই শবে বরাতে আমরা কি কি আমল করব, কোন কোন দোয়া পড়ব, রোজা কয়টি এবং কবে রাখতে হবে, নামাজ কত রাকাত পড়ব, এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে শবে বরাতে আমরা কোন কোন আমল করব, কোন দোয়া পড়ব, কত রাকাত নামাজ পড়ব, রোজা কয়টি রাখতে হবে, সব কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখুন আমরা একটি হাদিস দেখে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের অর্থাৎ এই যে শবে বরাত, এই শবে বরাতের 15তম রাত মানে শবে বরাতকেই বোঝানো হচ্ছে। তো শাবান মাসের 15তম রাত যখন আসে তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন। আল্লাহ থাকেন কোথায়? লহে মাহফুজে বা সপ্তম আকাশের উপর। তো সেইখান থেকে আল্লাহ প্রথম আকাশে চলে আসেন এই শবে বরাতের রাতে এবং বান্দাদের ডেকে ডেকে বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি? আমি তাকে ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছো কি? আমি তাকে রিজিক দেব। কোনো বিপদগ্রস্ত আছো কি? আমি তাকে মুক্তি দেব। এভাবে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা আহ্বান করতেই থাকেন। সুবহানাল্লাহ। সুবহে সাদিক মানে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে বলতেই থাকেন। তাই এই শবে বরাতের রাতে আমাদেরকে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আমরা যে গুনাহ করেছি, এবং আমাদের রিজিক যাতে বেড়ে যায় সেজন্য দোয়া করতে হবে। আর আমরা যদি কোনো বিপদ আপদে থেকে থাকি সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে। এছাড়াও নেকির পাল্লা কীভাবে ভারী করব তার জন্য কিছু আমল রয়েছে শবে বরাতে, সেগুলো আমরা করতে পারি, যার কারণে আমরা নেকির পাল্লা ভারী করতে পারবো। তাই অবশ্যই আমি যে আমলগুলোর কথা বলবো সেগুলো অবশ্যই আপনারা করবেন। তো এখন দেখুন শবে বরাতে কোন কোন আমলগুলো আমরা করব। তার প্রথম আমলটাই হচ্ছে আমরা নফল নামাজ আদায় করব। তো শবে বরাতে 2 রাকাত করে যত ইচ্ছা নফল নামাজ পড়তে পারেন। মানে এখানে নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই যে এত রাকাত আপনাকে পড়তেই হবে, এরকম কোনো কথা নেই। তো তারপরে সাধারণত 8, 10 বা 12 রাকাত অথবা তার অধিক পড়া হয়ে থাকে, বা যাই যত নামাজ পড়তে পারে এরকম। তো প্রতি রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়তে পারেন। মানে যখন আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব, প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা তো পড়তেই হবে, সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলিয়ে পড়বেন। তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলিয়ে পড়বেন। তো এখানে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলোর ফজিলত অনেক বেশি। তো এই সূরাগুলো আপনারা পড়তে পারেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আর যেই সূরায় পড়বেন অবশ্যই সহিষ্ণুভাবে পড়বেন, না হলে কিন্তু আমাদের অর্থগুলো পরিবর্তন হয়ে যায়, তখন আমাদের গুনাহ হতে পারে। তাই সহিষ্ণুভাবে সূরাগুলো নামাজের মধ্যে আপনারা পড়বেন। আর না শিখে থাকলে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে কোরআন শিক্ষার, সেগুলো দেখলে ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ শিখতে পারবেন। তো শবে বরাতের নামাজ আমরা তাহলে বুঝলাম যে এখানে কোনো নির্দিষ্ট এত রাকাত নামাজ পড়তে হবে এরকম কোনো নির্দিষ্ট কথা নেই। তবে আমরা 8, 10 বা 12 রাকাত তার অধিকও আমরা পড়তে পারি। তো এই নফল নামাজের নিয়তটা কি? এর নিয়তটা হচ্ছে আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার বলে আপনি নামাজটা শুরু করে দিবেন। তারপর এই যে শবে বরাত, এই শবে বরাতে কী করা হয়? দোয়া কবুল করা হয়। এই রাতে আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দাদের দোয়া কবুল করেন। যারা আন্তরিকভাবে তওবা করে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে তাদের চাওয়া পূরণ করা হয়। তাই বেশি বেশি তওবা করতে হবে, ইস্তেগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলো আপনারা পাঠ করবেন এই রাতে। এরপর রিজিক বৃদ্ধি, শবে বরাতের রাতে আল্লাহ তাআলা বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন এবং অনেকের জন্য রিজিক ও বরকতের ফয়সালা করেন। তাই এই রাতে রিজিক বৃদ্ধির জন্য দোয়া করতে হয়, আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমার রিজিকটা বৃদ্ধি করে দাও। তো এর জন্য কিছু দোয়া রয়েছে, আমি দোয়া একটু পরে শিখিয়ে দিচ্ছি। তো শবে বরাতের রাতে আর কি করবেন? আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন রাত 12টার পর। শবে বরাতের রাতে তাহাজ্জুদ নামাজ পড়া বিশেষ ফজিলতপূর্ণ। 2 রাকাত করে 4, 6 বা 8 রাকাত পড়া যায়। তাহলে তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়তে হয়।
তো এইভাবে 2 রাকাত করে আপনি 8-10 রাকাত পড়তে পারেন। তারপর তাহাজ্জুদ নামাজের নিয়তটা হচ্ছে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এটা তো সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়ে আপনি পড়ে নেবেন। সূরা ইখলাস, ফালাক, নাস বা যে কোনো একটি সূরা আপনি পড়ে নেবেন সূরা ফাতিহার সাথে। তো এবার আসি সালাতুত তাসবিহ নামাজ কিভাবে আদায় করবেন। এটি একটি বিশেষ নফল নামাজ যা শবে বরাত সহ অন্যান্য বিশেষ রাতেও পড়া হয়। এটি 4 রাকাতের নামাজ এবং এতে নির্দিষ্ট তাসবিহ 300 বার পড়তে হয়। মানে এই যে সালাতুত তাসবিহ এর নির্দিষ্ট একটা তাসবিহ রয়েছে। যখন আমরা নামাজ আদায় করব তো ওই নামাজ পড়ার সময় তাসবিহটা পাঠ করতে হয় 300 বার। সে তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, যার অর্থ পবিত্রতা আল্লাহর, সব প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান। তো এবার আসি শবে বরাতে কোন আমলটা করব, কোন দোয়া পড়ব। শবে বরাতের রাতেও দিনে এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন। শাবান মাস মানে যে শবে বরাতের মাসটা আর কি, এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। তো এখন আসুন শবে বরাতের রাতে 2 ও 4 রাকাতের পরপর গুনাহ মাফের দোয়া পড়ুন। মানে শবে বরাতে আমাদের কিন্তু গুনাহ মাফের দোয়াটা পড়তে হবে। মানে যে দোয়া পড়লে গুনাহটা মাফ হয়, এই দোয়া আপনারা অবশ্যই পড়বেন। দেখুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। তো এই দোয়াটি আপনারা নামাজের ফাঁকে ফাঁকে পড়বেন। শবে বরাতের যে নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, তার ফাঁকে ফাঁকে এই দোয়াটা পড়বেন। ফাঁকে ফাঁকে মানে 2 রাকাত শেষ হওয়ার পর আপনি এই দোয়া পড়বেন, পরে আবার নামাজ শুরু করবেন এইভাবে। তো তাসবিহ তাহলিল কীভাবে করবেন, তাসবিহগুলো পড়বেন। তো এই রাতে বেশি বেশি নিম্নের তাসবিহ পড়া উত্তম। তাসবিহগুলো হচ্ছে সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার করে পড়বেন। বিশেষ তাসবিহ রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক ও তার কোনো অংশীদার নেই বা শরীক নেই। সমস্ত রাজত্ব প্রশংসা তারই এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। শবে বরাতে প্রতি 4 রাকাতের পরপর এই আমলগুলো করবেন। এছাড়াও জিকির ও কোরআন তিলাওয়াত করবেন। কোরআন তিলাওয়াত অবশ্যই সহিষ্ণুভাবে আপনারা শিখে নেবেন যারা যারা পারেন না। তো এবার আসি শবে বরাতের রাতে মাগরিব থেকে ফজর পর্যন্ত করণীয় আমল ও তার শিডিউল। মানে কোন কোন আমলগুলো আমরা করব। দেখুন, মাগরিবের পর আমরা কি কি করতে পারি। সূরা ইয়াসিন 3 বার পড়বেন, গুনাহ মাফের দোয়া পড়বেন, দরুদ শরীফ পড়বেন, কবরবাসীদের জন্য দোয়া করবেন। এশার পর কি কি করবেন, এশার পর সালাতুত তাসবিহ, এশার নামাজটা আগে আদায় করে নেবেন। এশার নামাজ আদায় করার পর সালাতুত তাসবিহ নামাজটা পড়বেন। নফল নামাজ ও কোরআন তিলাওয়াত করবেন। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে 100 বার পড়বেন। রাত 12টা থেকে সেহরির আগে তাহাজ্জুদ 8 রাকাত নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজের নিয়ত আমি বলে দিয়েছি, শিখিয়েছি একটু আগে। তারপর সূরা মুলক, সূরা ওয়াকিয়া, এগুলো অনেক ফজিলত এই সূরাগুলোর। দরুদ শরীফ 100 বার পড়বেন। তারপর সেহরি ও ফজরের পর সেহরি আগে খাবেন, রোজার নিয়ত করবেন, যারা রোজা করবেন। সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি এগুলো পড়বেন। ফজরের নামাজ জামাতে আদায় করবেন। সূরা ইয়াসিন, সূরা কাহাফ ইত্যাদি এগুলো পড়বেন। তো এই আমলগুলো করবেন, ইনশাল্লাহ অনেক সওয়াব আপনি পাবেন এই শবে বরাতের রাতে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।